মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। মাছের পরিবর্তে এখন কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। যেগুলি শুকায় রেখে দেন। টমেটো, অতিরিক্ত টমেটো হচ্ছে বলছে কী করবো, আমরা রোদে শুকায় রেখে দেন, আবার রান্না করে খাওয়া যায়। সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে আজব কথাবার্তার জন্য সমালোচিত ছিলেন। এর মধ্যে অন্যতম বিষয় ছিল তার রান্নার রেসিপি। তার স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়াতে আজব রান্নার রেসিপি দিতেন তিনি। অনেক নেটিজেনরা তাকে রেসিপি আপা বলেও কটাক্ষ করতেন। আপনারা যদি প্রেসার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছের মতনই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে। 2020 সালের রমজানে যখন হঠাৎ বেগুনের দাম বেড়ে যায়, তখন সংসদে তিনি বলেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে অন্যান্য কম দামি সবজি দিয়ে বেগুনি বানানো যায়। আরও বলেন, মিষ্টি কুমড়া দিয়েও সুস্বাদু বেগুনি তৈরি হয়। তারা নাকি এভাবেই বেগুনি তৈরি করে খান। বেগুনের দাম রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকা এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। 2019 সালে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। তখন সাংবাদিকরা প্রশ্ন করলে শেখ হাসিনা বলেছিল, পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। তার বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়। পেঁয়াজ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। বর্ষাকালে যখন মরিচের দাম বেড়ে গিয়েছিল, তখন শেখ হাসিনা বলেছিলেন, কাঁচা মরিচ যখন সস্তায় পাওয়া যায় তখন শুকিয়ে রাখবেন। দাম বেড়ে গেলে সেই শুকনো মরিচে পানি ছিটিয়ে দিলেই তাজা হয়ে যাবে। বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না। কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। তো আমি সবাইকে আহ্বান করবো, এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি, যেগুলি শুকায় রেখে দেন। স্বৈরাচার শেখ হাসিনার বহুল আলোচিত একটি রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে বলেছিলেন তিনি। সে সময় তিনি কাঁঠালের বার্গার রেসিপি দিয়েছিলেন। এরপর থেকে অনেক নেটিজেনরা তাকে কাঁঠাল রানী নাম দিয়েছিল। এর পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। ব্যতিক্রম ছিল না স্বৈরাচারের মন্ত্রী পরিষদও। রমজানে আঙ্গুর আপেলের পরিবর্তে বড়ই পেয়ারা দিয়ে ইফতারের পরামর্শ দিয়েছিলেন সে সময়কার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। এই ধরনের মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করে দেন। HM মহিউদ্দিন, দ্য হল ইন্ডিয়া।